ইনকিলাব জিন্দাবাদ, গোলামি না আজাদি, এই স্লোগানটি প্রতিবাদের মাঠে প্রায়ই শোনা যায়। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এই স্লোগানের অর্থ কী? কোথা থেকে এলো এই স্লোগান? এর উৎপত্তিই বা কোথায়? এমন নানা প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। ইনকিলাব জিন্দাবাদ একটি ঐতিহাসিক ধ্বনি। এই স্লোগানটি জনপ্রিয়তা পায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়। ১৯২০-এর দশকে বিপ্লবী নেতা ভগৎ সিং ও তার সহযোদ্ধারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে এই স্লোগান দেন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে এই শব্দটির উৎস উর্দু ফার্সি ভাষা থেকে। ইনকিলাব অর্থ বিপ্লব আর জিন্দাবাদ অর্থ দীর্ঘজীবী হোক। পরবর্তীতে এটি সর্বভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তান রাষ্ট্র গঠনের পর পূর্ব বাংলায় রাজনৈতিক মঞ্চে এই স্লোগান শোনা যেতে থাকে। বিশেষ করে ভাষা আন্দোলন, স্বায়ত্তশাসনের দাবি এবং ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার মুখে ইনকিলাব জিন্দাবাদ উচ্চারিত হয়। অন্যদিকে গোলামি না আজাদি, এই অংশটি পরাধীনতার বিরুদ্ধে মুক্তির প্রত্যয়ের প্রকাশ পায়। পাকিস্তানি শাসনামলে বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে এই ধরনের স্লোগান জোরালো হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে জনমত গঠনে এই স্লোগান ভূমিকা রাখে। স্বাধীনতার পর থেকেও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তাদের অবস্থান তুলে ধরতে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান ব্যবহার করে আসছে। বিশ্লেষকরা বলছেন, এই স্লোগান ইতিহাসের বিভিন্ন ধাপে নতুন প্রেক্ষাপটে ফিরে এসেছে, কখনো ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, কখনো সামরিক বা স্বৈর শাসনের প্রতিবাদে। ইনকিলাব জিন্দাবাদ, গোলামি না আজাদি শুধু একটি ঐতিহাসিক ধ্বনি নয়, বরং উপমহাদেশীয় রাজনীতির ধারাবাহিকতায় বাংলাদেশে গড়ে ওঠা প্রতিবাদী সংস্কৃতির অংশ। এটি সংগ্রাম ও মুক্তির প্রতীকে পরিণত একটি রাজনৈতিক ঐতিহ্য। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।